ওকে, দেখেন এখানে এই যে একটা জের দেখা যাচ্ছে, তাই না? নুন জের নি, আর এখানে আল্লাহ শব্দ। তাহলে আমরা আগে পড়েছি যে আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়, তাহলে এই আল্লাহ শব্দটা কি হবে? পাতলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি অনেকটা ভালোই আছি এখন। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ একটু অসুস্থতার নিয়ামতে ভুগতেছিলাম। তো আজকে আমরা কোরআনের একটি ছোট সূরা শিখতে চলেছি। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ই যা, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। যা, এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হয়। জবরে বামে খালি আলিফ, এক আলিফ মাদ, তার বামে এই যে ছোট্ট করে গোল হামজা, এটাই কয় আলিফ? চার আলিফ। যা আ, ইজা যা আ, না না মিলবে সদের সাথে নাস, রু রু মিলবে লামের সাথে রুল, নাস রুল। ল, আল্লাহ শব্দের ডাইনে বেশি মোটা করে পড়তে হয়। হি, নাসরুল্লাহি। ওয়া, ওয়া মিলবে লামের সাথে ওয়াল। ফা, ফা মিলবে তায়ের সাথে ফাত, ফাত মিলবে হায়ের সাথে ফাত। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওয়া র, ওয়া র, আ মিলবে ইয়ার সাথে আই, ওয়া র আই। তা, তা মিলবে নুনের সাথে তান, ওয়া র আই তান। না, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়া র আই তান নাসা, ওয়া র আই তান নাসা। ইয়া, ইয়া মিলবে দালের সাথে ইয়াদ, দালের উপর সাকিন থাকলে কল কলা করতে হয়। খু, লু, লু মিলবে ওয়াওয়ের সাথে লু, পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফ টানতে হয়। না, ইয়াদখুলুনা ফি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। ইয়াদখুলুনা ফি, দি, দি মিলবে ইয়ার সাথে দি, জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। নি, নি মিলবে লামের সাথে নীল, লা। ওকে, দেখেন এখানে এই যে একটা জের দেখা যাচ্ছে, তাই না? নুন জের নি, আর এখানে আল্লাহ শব্দ। তাহলে আমরা আগে পড়েছি যে আল্লাহ শব্দের ডাইনে জের পাতলা করে পড়তে হয়, তাহলে এই আল্লাহ শব্দটা কি হবে? পাতলা হবে। ফি দীনিল্লাহি, আ মিলবে ফায়ের সাথে আফ। ওয়া, জবরে বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। আফ ওয়া। যা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এই যে দুইটা জবর, এর মধ্যে যদি দম ফালাই এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এই 2 নম্বর আয়াতটা যদি আমি ওয়াকফ ধরি, যেহেতু গুল চিহ্ন এবং উপরে লা, তার মানে কি ওয়াকফ ধরা যাবে, তাহলে এখানে যা বলতে হবে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ফা, সা, সা মিলবে বায়ের সাথে সাব, বি, বি মিলবে হায়ের সাথে বিহ, ফাসাব্বিহ। বি, হা, হা মিলবে মিমের সাথে হাম, ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি। র, র মিলবে বায়ের সাথে রব, বি, রব্বিকা, রব্বিকা। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। ওয়া, ওয়া মিলবে সিনের সাথে ওয়াস, তা, তা মিলবে গয়নের সাথে তাগ, ওয়াস তাগ। ফি, ফি মিলবে রয়ের সাথে ফির, হু, ওয়াস তাগ ফির। এখানে আপনি সরাসরি ফির চাইলে সরাসরি হার সাথে মিলাতে পারেন, যেহেতু ওই যেখানে দেখা যায় ছোট্ট করে একটা ত অক্ষর দেখতে পাচ্ছেন, এই যে ছোট করে একটা ত অক্ষর, এই ত অক্ষরটা কি
ওয়াকফ। এভাবে বলতে পারেন ফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ই মিলবে নুনের সাথে, ইন নুনের উপর তাশদীদ গুন্না করা ওয়াজিব না, ইন্না। না না মিলবে হায়ের সাথে, না, ইন্না ইন্না হু। পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয়, কা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, না, ইন্নাহু কানা। তা মিলবে ওয়াবের সাথে, তাও, ওয়া জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, বা দুই জবরে দম ফিরিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আরেকটি কথা, যদি আমাদের সাথে সরাসরি লাইভে কোরআন সবক নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে, চেক করবেন, ইনশাল্লাহ জয়েন হয়ে যান। আমরা জানিয়ে দেব কবে আমরা লাইভ ক্লাসটা হব। আমি আশা রাখতেছি যে ঈদের পরে যদি লাইভ ক্লাসটা করি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়।